তো আজকে আমরা সকাল সকাল ঠান্ডার মধ্যে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর পাশে আছে আমাদের হাসিম্যান হরি, যিনি হাসতে ভালোবাসে। তো হে গাইস, ওয়েলকাম এন্ড ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ লাকি মিনি ব্লগ। আর আমাদের হাসিম্যান হরির ভঙ্গি দেখো। এই ভাই, এই কি করছিস? এটা মনে হচ্ছে এটা মুকেশ আম্বানি নাতি। ক্যামেরা দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হয় কিছুই জানে না। যাই হোক গাইস, নকশা করতে করতে চলে আসলাম একটা আমরা গলির ভিতরে, আর সামনে দেখি একটা কাকা। ও কাকা, সাইড দিবেন? আর তখন আমি বলছিলাম হে গাইস, যাচ্ছি এখন আমরা এই গলিতে স্টেশনের দিকে। আর তখন আমি পড়তে পড়তে বেঁচে গেলাম। আর হাতে ফোন, ক্যামেরা অন থাকলে একটু তো নকশামি করতে ইচ্ছে করে। তখন আমি হরিকে বলছিলাম, এ হরি বন্ধু, আমার মতো একটু করতো। তাই বলে তুই এমন করবি? সারা মনে হচ্ছে একটা রেল ঢুকে যাবে তোর মুখের মধ্যে। তারপরে আমি রেল স্টেশনে এসে রেল রাস্তার মধ্যে ঠুমক ঠুমক চাল কুড়ি ট্রু পাড়িয়ে ঠমা একটা নাচ শুরু করে দিলাম। আমাদের একজন হিরো হানি সিং এর মতো করতে করতে আসছে। দাঁড়া, তোকে দুদিন পর আমি পুরস্কার দেবো। আর এই যে দেখো আমাদের টিমের লুচ্চা ছেলে, লুচ্চা আমি করতে করতে চলে আসলে আমাদের সামনে। আমি ফোন দিয়ে ভিডিও করছিলাম দেখে প্রথমে আমার দিকে তাকালো, তারপর আমাদের হাসিম্যানের মাথা চুল ধরে টানাটানি শুরু করলো। আমাদের হাসিম্যান হরি বলে, ভাই এই ছাড়বি আমাকে, নালে এমন মার দেবো না বৃন্দাবনের টিকিট কাটিয়ে নিয়ে আসবো। না ভাই, আমি ভয় পাইছি। আবার আমার সাথে শুরু করলো লুচ্চামি করা। এমন মাইট দিব না তোকে, বৃন্দাবন দেখেছিস, বৃন্দাবনে পাঠিয়ে দিব। তারপরে আমাদের ট্রেন চলে আসলো গৌলিং এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে বালুঘাটে আসে। পাক্কা 3 ঘন্টা পর দেরি করে আমাদের স্টেশনে ট্রেন আসলো। তাই ঝটপট করে হ্যান্ডিক্যাপ কামরায় উঠে পড়লাম। আর ভিডিও করছিলাম দেখে আমাদের দাদা লজ্জা পেয়ে গেল। আর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, দেখছি কখন যে ট্রেন ছাড়বে। উড়ি বাবারে, বলতে বলতে আমাদের ট্রেন সাইডে দিছে রে, আমার কথা অনেক দাম আছে। যাই হোক, আমাদের স্টেশনটা এখন আমরা পার করতে চলেছি। আর গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে রেল স্টেশনে আরপিএফ গুলো আসলে কি করে। আর তখন আমি একটা ছোট করে ভিডিও করে নিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কিছুক্ষণ বাদে যখন আমরা বুনিয়াদপুর স্টেশন পার করলাম, তখন ট্রেনের গতি ছিল অনেক। আর মাঠে যে শস্য ফুল হয়েছে সেগুলো খুব সুন্দর লাগছিল ট্রেন থেকে দেখতে। সামনের দিকে আমাদের ট্রেন যতই এগোতে থাকে ততই আমরা দেখতে পাই মাঠকে মাঠ শস্য ফুল আর শস্যের ফুল। এরপর আমাদের গঙ্গারামপুর স্টেশনে আসে, সেই স্টেশনে আমরা নেমে পড়ি। আর সেই স্টেশনে লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই আমাদের বাস ধরার জন্য। সত্যি কথা বলতে কি, আজ সকালটা খুব সুন্দর লাগছিল আর রোদ্রু খুব ভালো উঠেছে। আমরা বাস না পেয়ে কলেজের সব বন্ধুরা উঠে পড়লাম একটা বড় লরিতে, যেখানে কলেজের সব বন্ধুরা এবং দাদারা মিলে সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে যাচ্ছিলাম আমরা কলেজে। আসলে এই দিনগুলো কখনো ঘুরে আসবে না, আর সময় কারোর জন্য কখনো থেমে থাকে না। আসলে ক্যামেরা বন্ধু হয়ে গেল মজা করার সময় এবং ভালোবাসার দিনটা। আর সকালে বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম দেখে সকাল সকাল মুড়ি খেয়ে নিলাম। আর আমার বন্ধুর ঝাল লেগে গেছিল প্রচন্ড, কারণ ও খেয়েছিল ঝালমুড়ি, তার সঙ্গে খেয়েছিল আবার 2টা কাঁচা লঙ্কা। আর আমি খেয়েছিলাম 2টো কেক, কারণ কেক খেতে আমার খুব ভালো লাগে। আর আমাদের পাপ্পুর বন্ধুর সাথে মজা করতে করতে চলে আসলাম আমরা সবাই মিলে কলেজে। আর কলেজের গেট পেরোতে দেখি আমাদের কলেজে খেলা হচ্ছে। আমি তো ভুলে গেছিলাম যে আমাদের কলেজে ক্রিকেট খেলা। ঘরে ঢুকে ব্যাগটা রেখে চলে আসি মাঠে, কারণ আমাদের ওয়্যারম্যান টিমের খেলা হচ্ছিল তখন। আমাদের ডিপার্টমেন্টের খেলা বলে কথা, তাই আমি একটু ভিডিও করে নিলাম। খেলা শেষ হয়ে গেলে সব বন্ধুরা এবং দাদারা মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকের পেজটাকে ফলো করে অবশ্যই রেখো।